সারা দেশে পহেলা নভেম্বর থেকে খুচরা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। নিষিদ্ধ ঘোষণার পরেও কুড়িগ্রামে থেমে নেই পলিথিনের বেচাকেনা। শহর ও গ্রাম অঞ্চলের বিভিন্ন হাট বাজারে অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন। পলিথিন নিষিদ্ধ হলেও বাজারে নেই বিকল্প ব্যাগের পর্যাপ্ত সরবরাহ, নেই প্রচারণাও। শহর ও গ্রাম অঞ্চলের হাট বাজারে পণ্য পরিবহনে বিক্রেতারা দিচ্ছেন পলিথিন, ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে তা গ্রহণ করছেন। দোকানেও বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ। বিকল্প সহজলভ্য না হওয়ায় মানা হচ্ছে না নিষেধাজ্ঞা। আরো খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার নিয়ে কি বলছেন স্থানীয় প্রশাসন? তামিমা, আপনি জানেন যে বর্তমান সরকার পলিথিন নিষিদ্ধ করেছে, কিন্তু এর কোনো প্রভাব গ্রামে এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। এখন আগের মতোই এই পলিথিনে পণ্য পরিবহন চলছে, বিক্রেতাও নিচ্ছে এবং ক্রেতারাও নিচ্ছে। আমি এমন বেশ কয়েকজন বিক্রেতা এবং ক্রেতার সঙ্গে কথা বলেছি। বিক্রেতারা দের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছিলেন যে পলিথিন যদিও ব্যবহার নিষিদ্ধ করেছে, কিন্তু এর বিকল্প যে ব্যবস্থা করা, মানুষ অভ্যস্ত হয়ে গেছে পলিথিনে পণ্য আনা নেওয়া করার জন্য, কিন্তু এর বিকল্প কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি, এরকম পায়নি। সে কারণেই তারা বাধ্য হয়ে পলিথিন ব্যবহার করছে। আর যারা পণ্য গ্রহণ করছেন পলিথিনে, তাদের অনেকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই, এবং অনেকেই পরামর্শ দিয়েছেন। তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে আমরা চোখে যা দেখি, বিস্কিট, চানাচুর, বা তেল, এমনকি তেলও কিন্তু পলিথিনের প্যাকেটে পাওয়া যায়, দুধ, তারপরে শ্যাম্পুর প্যাকেট ইত্যাদি যা আছে, মানে লবণ, মরিচ যা আছে, সবকিছু কিন্তু এখন পলিথিনের প্যাকেটে পাওয়া যায়। এই যে বিপুল পরিমাণ পলিথিন, এটা কিন্তু বাড়িতে যাচ্ছে এবং যত্রতত্র ফেলতেছে, এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে না। সে কারণে অনেকে এটা পরামর্শ দিয়েছেন। যারা পরামর্শমূলক বলেছেন, তারা বলেছেন যে এভাবে নিষিদ্ধ ঘোষণা করেই কিন্তু একে থামানো যাবে না, যেহেতু মানুষ এখন পলিথিনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সে কারণেই তারা পরামর্শ দিয়েছেন। অনেকেই বিজ্ঞজনরা মনে করছেন যে যদি এটাকে সব ধরনের পলিথিনকে রিসাইকেলিং করা যেত, এবং রিসাইকেলিং ব্যবস্থা থাকতো, এবং তাহলে রিসাইকেলিং যারা করবে তারা কিন্তু ক্রয় করতো। ক্রয় করলে দেখা যাচ্ছে যে পরিবারের যে লোকজন আছে, তারা কিন্তু এটা মাস শেষে ১ কেজি বা ২ কেজি যত নগণ্য টাকাই হোক না কেন, ২০-৫০ টাকা যদি বিক্রি করতে পারতো, তাহলে কিন্তু এই বিক্রির আশায় কিন্তু তারা এটা সংরক্ষণ করতো। মাস শেষে গিয়ে তারা বিক্রি করার আশায় কিন্তু সংরক্ষণ করতো এবং যত্রতত্র ফেলতো না। তখন কিন্তু একটা সিস্টেমে আসতো। এই সিস্টেমে নিয়ে পরিকল্পিতভাবে এটা সম্ভব। এই পলিথিলিন ব্যবহার প্রতিরোধ করা পরিকল্পিতভাবে সম্ভব, এবং রিসাইকেলিং এর ব্যবস্থা হোক, এমনটাই কিন্তু বলছিলেন। এই ছিল আমার কাছে পলিথিন নিয়ে সর্বশেষ। তামিমা।